বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংরেজি বিষয় থেকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করব একটি সরাসরি প্রশ্নপত্র এবং আমরা কী ধরনের প্রশ্ন আমাদের ছোট সোনামণিদের বাসা থেকে শেখাতে পারি এবং কী কী আলোচনায় রাখতে পারি। তো আমাদের সময় হলো 1 ঘন্টা এবং আমাদের প্রশ্নের যে আজকে পূর্ণ মান সেটি হলো 50 এবং আমাদের ছোটো ছোটোদেরকে অবশ্যই তাদের নাম বা এই ধরনের বিষয়, বিশেষ করে নাম এবং শ্রেণী বা রোল নম্বর, এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটোদের শিখে রাখার চেষ্টা করি যেন তারা ধারাবাহিক মূল্যায়নগুলোতে স্কুলে গিয়ে বা বিদ্যালয়ে গিয়ে তার এই জায়গাগুলো যেন সে পূরণ করতে পারে। শিক্ষক অবশ্যই সহযোগিতা করবেন, তারপরেও তারা যেন এই বিষয়টি লিখতে পারে, এই কারণে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আচ্ছা, তো আমাদের প্রথমে যেটি দেওয়া রয়েছে যে 3rd টার্মিনাল এক্সামিনেশন 2022 ক্লাস 1 সাবজেক্ট ইংলিশ। আচ্ছা, তো টাইম রয়েছে 1 আওয়ার্স এবং হলো ফুল মার্কস 50। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি দেখব যে কী কী থাকছে। প্রথমে যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের রাইট দ্য রাইম টু লিটল ব্ল্যাক বার্ডস, 5 লাইন্স। এখানে আমাদের 20 নম্বর দেওয়া রয়েছে। তো রাইট দ্য রাইম টু লিটল ব্ল্যাক বার্ডস, তো তারা সুন্দরভাবে মূলত প্রথমে তাদের যে কবিতা বা রাইমটি যে রয়েছে সেটি যে রয়েছে আমাদের টু লিটল ব্ল্যাক বার্ডস, সেই টু লিটল ব্ল্যাক বার্ডস ছড়াটির নাম সুন্দরভাবে তারা লিখে নেবে, আগে নদীটি লিখে নেবে, তারপরে তারা 5টি লাইন পর্যায়ক্রমে তারা লিখবে। আচ্ছা, এটি ছিল আমাদের নাম্বার 1-এ রাইম টু লিটল ব্ল্যাক বার্ডস। এরপরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের রাইট দ্য ক্যাপিটাল লেটার A to Z। আমাদের ABCDগুলোকে A to Z এখানে লেখার কথা বলা হয়েছে। তো আমরা সুন্দরভাবে আমার ছোটো ছোটো যে ABCDগুলো লিখে রাখার চেষ্টা করেছি এর আগে, সেগুলো সুন্দরভাবে তারা লিখবে ABCDE, এইভাবে যদি 10টা ঘর থেকে থাকে তাহলে যে পর্যন্ত তারা লিখবে EFGHIJ, এইভাবে লিখবে। তারপরে KLMNOPQRSTUVWXYZ। আচ্ছা, তাহলে সুন্দরভাবে তারা এই ক্যাপিটাল লেটারগুলো যেন জানতে পারে এবং স্মল লেটারগুলো আমরা আমাদের ছোটো ছোটো শিখে রাখার চেষ্টা করবো। তো এখানে ক্যাপিটাল লেটার বলেছে, তো ক্যাপিটাল লেটারগুলো সুন্দরভাবে তারা লিখবে। এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট দ্য মিসিং লেটার্স। এখানে আমাদের 2টি বিষয় থাকতে পারে, আমরা এখানে 2টি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব। প্রথমত যে কাজটি থাকতে পারে সেটি হলো, যেমন এখানে আমরা রাখতে পারি A স্মল লেটার, B এভাবে C D E F G H I এভাবে J। তার মানে আমাদের এখানে যে ঘরগুলো দেওয়া রয়েছে, এরপরে B তারা লিখবে, C এর পরে D, D এর পরে E দেওয়া রয়েছে, F G H I J পর্যন্ত তারা সুন্দরভাবে লিখবে। এখন এখানে আরেকটি বিষয় দেওয়া রয়েছে, এটার কারণে আমাদের আসলে কথা বলা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি E এবং ড্যাশ আমাদের G রয়েছে এবং C ড্যাশ T রয়েছে, H E N যেমন আমাদের হ্যান হয় সেটির জন্য এখানে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে N ড্যাশ T N E T নেট এবং V A N ভ্যান, এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো কীভাবে শেখাতে পারি, এই কারণে আমাদের বইয়ে কিন্তু দেওয়া রয়েছে E G G এক C A T ক্যাট, H E N হ্যান নেট। আচ্ছা, তো আমাদের NET নেট, এরপরে VAN ভ্যান, এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের ছোটো ছোটোকে শেখানোর এবং জানানোর চেষ্টা করব। এবং আমরা পারলে A to Z আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে আমাদের ছোটো সময়দের বইয়ে, সেই ওয়ার্ডগুলো থেকে এই ফিল ইন দ্য গ্যাপস বা মিসিং লেটার্স, এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করব। আমরা পরবর্তীতে আরও অন্যান্য যে পর্বগুলো নিয়ে কাজ করব সেখানে হয়তো আরও অন্যান্য বিষয়গুলো থাকতে পারে। এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো রাইট দ্য নাম্বারস 1 to 10। রাইট দ্য নাম্বারস 1 to 10, তার মানে আমাদের ছোটো সময় যে কাজটি করতে হবে সেটি হলো 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই 1 থেকে 10 পর্যন্ত আমাদের ছোটো সময়দের শুধু নয়, আমরা পারলে 1 থেকে 40 পর্যন্ত আমাদের ছোটো সময়দেরকে এই নাম্বারগুলো শিখে রাখার চেষ্টা করব। তাদের সেগুলো ফিল ইন দ্য গ্যাপস আসতে পারে, রিয়ারেঞ্জ আসতে পারে বা টোটাল নাম্বারস আসতে পারে। এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো এখন থেকে শেখানোর চেষ্টা করব এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথম শ্রেণীর মূলত কাজগুলো দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমরা এখানে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি হলো আমাদের বার্ষিক পরীক্ষার বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের ছোটো ছোটো ধারাবাহিক মূল্যায়নের জন্য আমরা আজকে একটি
ইংরেজি প্রশ্ন এবং তার সঙ্গে আমরা কীভাবে সমাধান বা উত্তর বা আনসার করাতে পারি আমাদের ছোটো সময় থেকে, সেই বিষয়গুলোর জন্য আমরা আজকে এই আলোচনাটি রেখেছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা আমাদের ভিডিওটি আজকে প্রথম দেখছেন বা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।